গাইস, আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো তো, আজকে বানাবো আলু দিয়ে মাছের ঝোল, আর বানাবো পটলের দোরমা সর্ষে দিয়ে, আর বানাবো গিমারি শাক আলু কুচি করে ভাজা। তো মাছগুলো আমি হলুদ লবণ ঝালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তো এই কড়াই ভাজবো আর কড়াই রান্না করবো। এই কড়াই মাছটা ভালো উঠে, আর নাড়লে কড়াই যদি ভেঙে যায় ওই জন্য। তো দেখো, মাছটা একদম কড়া করে ভেজে নেবো। এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এটা করার পর আমি এখানে পটলের দোরমা তুলে দিব, আর একটা কড়াই মাছ তুলে দিব। মাছের মশলাটা খালি করে দিব মাছের আছে। তোমরা দেখো আজকে একটু ভিডিও করি। মাছটা একটু করা হোক। তোমরা কে কি রান্না করছো দুপুরবেলা? অনেকে তো রান্না মনে হয়ে গেছে। তো আজকে আমার দেরি হয়ে গেছে, বাসার একটু কাজ হচ্ছে। আমাদের দরজাগুলো লাগানো হচ্ছিল না, ওগুলো কাজ করতে দরজা লাগাচ্ছে। তো একটা কারণে বেজে গেছে, আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরেও মায়ের আসছে, তো কী রান্না করবো, ঘরে মাছটাই রান্না করি। বাইরে একটু বাতাস দিতেছে, বাইরে তো সকাল থেকে তো গরমই ছিল, এখনো গরম আছে, কিন্তু বাতাস বাড়িয়ে দিয়ে দিচ্ছে না। এত পরিমাণ গরম সহ্য করে যাচ্ছে না। তো দেখো আলুগুলো কেটে নিচ্ছি। তো গাইস দেখেন, আমার এদিকে আলু ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে। তো দেখেন একটু আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। তো এটাতে হবে না, তার জন্য অনেকগুলো মাছ এটাতে করে নিচ্ছি। তো দেখেন আদা জিরা বাটা দিয়ে নিয়েছি। এখন আর মশলাগুলো দিব, তো নুন দিয়ে নিচ্ছি। বাবা এত ঝাঁজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জল দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, একটু চালের গুঁড়া দিব। তো আমি এই যে একটু চালের গুঁড়ো অ্যাড করে দেবো। চালের গুঁড়ো দিলে কী হয়, মাছের ঝোলটা টেস্ট হয়, নিরামিষ মাছের ঝোল। তো মশলাটা ভালো করে কষে নিতে হবে কিন্তু। আর নামানোর আগে আমি তারপর গরম মশলা দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম।
আমার থেকে মশলা করেছিল, যার জন্য মশলাটা নেড়ে দিয়েছিল। ভালো করে কষিয়ে নিতে হবে। সেই চুলাতে আমি তারপরে ভাজাটা বসিয়ে দিব। আলু সিদ্ধ হয়েছে, মশলাটা কষানো হয়েছে, আদা দিয়ে ভালো না কষালেও হয়। জল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তখন এই কড়াই পটলটা ভেজে দিব। ততক্ষণ এদিকে ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দিব, আর গরম মশলা একটু পেস্ট করে নিয়ে নামানোর আগে গরম মশলা দিব, তাহলে সেন্টটা ভালো আসবে। আমি পটলেতে একটু লবণ, ঝালের গুঁড়ো আর হচ্ছে হলুদ মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ভেজে নিব। হোক ভেজে দিয়ে আস্তে আস্তে অত আমার তাড়াহুড়ো নেই ওটাতে। রান্না হচ্ছে, কি করছো? রান্না করছি আলু দিয়ে নিরামিষ মাছের ঝোল, আর হচ্ছে পটল দিয়ে সর্ষে দিয়ে পটলের দোরমা, আর হচ্ছে গিমালি শাক আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর ভাত। তো গাইস দেখেন আমি মাছগুলো এখন দিয়ে দিব। আমি একটু মাছের তেলটা কমই দিয়েছি, আপনারা চাইলে তেল একটু বেশি দিতে পারেন। আর নামানোর আগে যদি একটু ঘি দেন, এটা তাহলে টেস্ট হবে, বিয়ে বাড়ির মতো মাছের ঝোল হবে। খেতে কেমন হবে জানি না। ধুয়ে দিয়ে আলু সিদ্ধ হবে। গ্যাস ফ্যান কিছু লাগানো, ওটা লাগাবো। গ্যাস ফ্যান লাগাবো, গ্যাস ফ্যান এখনো লাগানো হয়নি। এদিকে আমার শাশুড়ির কাণ্ড দেখেন, রাইস কুকারের ভিতরে কি রেখে দিয়েছে নাকি, ওটা মনে রাখার জন্য নামানোর জন্য রাখছে। সবই তো
মশলার এটা দিয়ে নিলাম। সেন্টটা জাস্ট অসাধারণ লাগছে। এদিকে পটল আমাকে পুড়ে যাচ্ছে। এটা ভালো করে ভাজা হতে হবে, নাহলে ভালো লাগবে না, এখন লাল করে ভাজতে হবে। এদিকে দেখি মাছের আলুটা কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঝোল ফুটিয়ে আমি একটু এটা নামানোর আগে ঘি দিলে ভালো হয়। আমি একটা মাছ ঘি ছাড়া তুলে রেখে তারপর ঘি দেবো, তাহলে টেস্ট হবে। আর একটু ঝোলটা শুকোলে নামিয়ে নেব। এইভাবে মাছের ঝোল কে কে রান্না করেন আর কে কে এভাবে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আজকের ওয়েদার কোথায় কেমন অবশ্যই জানাবেন। অনেক জায়গায় তো শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু রাজশাহীতে কোনো বৃষ্টি নেই। তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আমাকে যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, তাহলে শুনতেও ভালো লাগবে এই গরমের মধ্যে যে যাক কোথাও তো বৃষ্টি হচ্ছে, আমাদের রাজশাহীতে হোক না হোক। একদমই গরম, অতিরিক্ত গরম এখানে। তো গাইস দেখেন আমি একটা মাছ তুলে রাখি, যেহেতু আমার বোন ঘি খায় না, আমি একটু নামের আগে একটু ঘি দিব। আরো কিছুগুলো আরো বড় বড় মাছ। আমার বোন অত ঝোল ঝোল খায় না, আমি জানি। মা তাও বসালো তুলে তুলে করছে। ও মায়ের মুখ তো পুড়ে গেছে তেলে পড়ে, আপনারা গাইসকে দেখবেন নাকি। আর সুসের মতো পড়ছে। তারপর আমি নামিয়ে নেব। দেখেন মাছের ঝোলটার কালার দেখেন অসাধারণ। তো ভাতটা দিয়ে যাবেই না।
এখন পটলগুলো লাল লাল হয়ে গেছে, আর কয়েকটা পটল একটু লাল লাল হবে। তো মাছের ঝোলটা হয়ে থাকার পরে নামিয়ে নিব। এখন যেহেতু পটলগুলো একটু নামিয়ে নিই, তারপরে মশলা দিব। মশলাতে দিয়েছি আমি আদা, জিরে, রসুন আর একটু পেঁয়াজ দিলে একটু গাঢ় হবে। আর সর্ষেটা দিব, সর্ষেটা পরে দিব। আগে মশলাটা কষাই নিয়ে সর্ষেটা দিব, না হলে সর্ষে আগে দিলে তেতো হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই সর্ষের সাথে একটু লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করবেন, তাহলে সর্ষে দিতে হয় না। আর যারা জানেন তারা তো জানেনই। তো তেলের উপরে একটু গরম তেজপাতা দিয়ে দিচ্ছি। এটাতে কোনো গরম মশলা অ্যাড করবো না, এটা যেহেতু সর্ষে বাটা। একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর একটু সর্ষের তেল দিয়ে রান্না করবো আমি। তো ওই জন্য হালকা একটু তেল দিয়ে প্রথমে মশলাটা দিয়ে কষে নিব। আর যেহেতু সর্ষে বাটা, তার জন্য একটু পাঁচফোড়ন দিয়ে নিব হালকা। তো আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে এই যে মশলা। এর মধ্যে অ্যাড করবো হলুদ, ধনের গুঁড়ো, জিরা বাটা দিয়েছি, তো আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করছি। আর শুকনো লঙ্কা, যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা ফেলে দিব। আর সামান্য লবণ দিয়ে ওটা এখন মশলাটা কষিয়ে দিব। আর আমি বলেছিলাম সর্ষের তেল অ্যাড করবো, এখানে কিন্তু তেলটা কম হচ্ছে, একটু তেলটা দিয়ে। আর এই সব থেকে মজার ব্যাপার, এটা একটু আচার আমি অ্যাড করবো, তো জিনিসটা টেস্ট হয়। আমার শাশুড়ি মা একদিন রান্না করেছিল, খুব খাওয়ার মতো হয়েছিল, একদম এত টেস্ট। তো ওটা কষি, ততক্ষণ আমি হচ্ছে সর্ষেটা পেস্ট করবো। মা দুটা কাঁচা মরিচ দিও তো। তো আমি এখন সর্ষের তেলটা অ্যাড করব। আমি আপনাদের সাথে বেশি কথা বলছি না, কারণ ভিডিওটা করতে অনেক কাজও করতে হচ্ছে। তো আমি যদি পরে ভয়েস স্ক্রিপ্টটা লাগাতাম, অনেক হয়তো বা কথা বলতাম। তো তেলটা দিয়েছি, পরে দেখা যাক। একটু নামানোর আগে আচারটা দেবো, আগে এটা কষিয়ে নিতে দেবো। এটা একটু স্পাইসি হবে, মানে ঝাল হবে। একটু ঝাল ঝালে, মানে বাবার তো মুখে রুচি নাই, এর জন্য আরও বানানো আমার এটা। এটা যাতে অল্প একটু মশলা দিয়ে এক থাল ভাত খেতে পারে বাবা, ওই জন্য আরও বানানো।
তোমার জন্য ওই পটলগুলো দিয়ে মশলা বসাবো। তো জাস্ট কালারটা দেখেন, এটা রংটা আসছে কত সুন্দর। এটা একদম ভাজতে ভাজতে করে দিব, মানে লাল লাল হবে আরো। আমি একটু আচার নিয়ে আসি। আপনারা আচার না অ্যাড করলেও পারবেন, আমি আচার দেই কারণ আচার দিলে টেস্ট হয়। তো আমি প্রথমে বলছি এটা কোনো জল অ্যাড করবো না, এটাই ভাজতে ভাজতে যতটুকু হয়ে যাবে ততটুকুই, যার গায়ে গায়ে লেগে থাকবে। অনেকের পটলের দোরমা বানান নিরামিষ করে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আদা বাটা দিয়ে, তো আমি আদা রসুন সবই দিয়েছি, একটু মশলা মশলা হবে। আর আমি নামার আগে একটু চিনিও অ্যাড করবো। এটা কিসের আছে? এটা তো টক টক, একটু দাও। আশি ছাড়াই আমাকে একটু দাও, যাতে বেশি টক না হয়। মিষ্টি আছে তো দেখেন আচার আমি তো একটু মুখে দিয়ে নিয়েছি, অল্প করে দেই, তো বেশি দিলাম না। মা বলছে যে জলপাই আচার মিষ্টি, তো আমি বলছি টক, তো মুখে দিয়ে দেখছি খুবই টক। তো আমার তো এটা রেডি প্রায়, আর একটু জাস্ট মশলাটা গায়ে গায়ে দিলেই হয়। তো নামার আমি বলেছিলাম যে চিনি অ্যাড করবো, চিনি দেবো। আরো 2-3টা পটল দিনের মতো, তো আমি অল্প করে বানিয়েছি, কেমন করতে হবে বলতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম হবে, যেহেতু ভাতের সাথে খাবে একটু টক লাগে না, ভালো লাগে না। তো দেখেন জাস্ট কালারটা, পটলটা গোটা গোটাই থাকবে, আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ঢুকে। তো আমার এটা রেডি, আমি এখন অফ করে দেবো, তেলটা ছাড়লে আমি নামিয়ে নেবো এটা। তো আমার আজকের স্পেশাল ছিল পটলের দোরমাটাই। জাস্ট কালারটা দেখেন, বাসায় কোনো অতিথি বা কেউ গেস্ট যদি আসে তাহলে আপনারা অবশ্যই এবার পটলের দোরমা করে খাওয়াতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বারবার আপনার নাম করবে। তো এখন যদি খেয়ে আমার নাম করে তাহলে নামের দরকার নেই, তারপরে তার ভালো লাগলেই হবে। আমার শ্বশুর মশাই সত্যি কথা কিছু খেতে পারছে না,
মানে জ্বর থেকে উঠছে, তার জন্য এটা বানানো স্পেশালি। সে খেতে পারবে কি না আমরা জানি না কেমন হয়েছে, কিন্তু আপনারা যদি কোনো মেহমানের এটা বানান সে অবশ্যই খেয়ে বলবে ভালো হয়েছে। তো দেখেন জাস্ট আমার পটলের দোরমাটা রেডি। এই যে সবই রান্না কমপ্লিট, খালি এখন গিমালি শাকটা এটা পেঁয়াজ দিয়ে ভাজবো। তো আজকে এই যে দরজা লাগাচ্ছে আপনাদেরকে দেখানো হয় নাই, চলেন। আপনাদেরকে কখনো তুমি বলি কখনো আপনি বলি, তার জন্য সরি। এই যে দরজাগুলো লাগানো প্রায় হয়ে গেছে, এই রুমে রয়ে গেছে, আর এই রুমে কাজ চলছে এখনও, এখন কাজ কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। তো আমারও রান্না কমপ্লিট। তো গাইস আজকে এই পর্যন্ত ভিডিও রাখছি। তোমাদেরকে বলেছিলাম আজকে সারা দিনের ভিডিও দিব, তো শরীরটা আর ভালো লাগছে না রান্না করে, এখন অনেক কাজ বাকি আছে, বুঝতেই পারছো বাড়িতে নতুন বাড়ির কাজ অনেক থাকে। তো আজকে এই পর্যন্ত ভিডিও রাখছি। আর এরকম পটলের দোরমা কার কার ভালো লাগে খেতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা। আর আমার নতুন ফ্রেন্ড যারা তাদেরকে অবশ্যই অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, তবেই আমি সামনে এগোতে পারবো। আজকের মতো টাটা।